নমস্কার। আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আধ্যাত্মিকতায় সৌভাগ্য ও সমৃদ্ধি। শুধু আধ্যাত্মিকতায় সৌভাগ্য সমৃদ্ধি বলাটা বোধহয় খুব একটা সমীচীন হবে না, কারণ এটা আমাদের যৌথ প্রয়াস। আমাদের প্রণাম টিভি ভারত এবং আমাদের জয়িত্রী টিভির যৌথ প্রয়াস। সৌভাগ্য ও সমৃদ্ধির প্রযোজনায় আপনারা দেখছেন বাংলার মন্দির তথা ভারতবর্ষের বিখ্যাত মন্দিরগুলির নিদর্শন এবং তার সম্বন্ধে জমে থাকা ইতিহাস এর কিছু অংশ। যাই হোক, আমরা এসেছি ঠনঠনিয়া কালী মন্দিরে। আপনারা জানেন কলকাতার সেই বিখ্যাত ঠনঠনিয়া কালী মন্দির। পিছনে মায়ের অঙ্গরাগ চলছে, আর আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে পরিচয় না করিয়ে দিলে বোধহয় অনুষ্ঠানটাই পূরণ হয় না। তিনি হচ্ছেন শ্রী শ্রী করুণাময় ভট্টাচার্য মহাশয়, যিনি এই মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করেন। মানে তার কাছে মায়ের সম্বন্ধে কিছু জানার একান্ত ইচ্ছা আমার বা আপনাদের তরফ থেকে রইল। তাই করুণাময় বাবুকে অতি অবশ্যই আমাদের সৌভাগ্য সমৃদ্ধির অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমাদের দর্শক বন্ধুদেরকে যদি মা সম্বন্ধে কিছু বলেন আপনি। মা তো আমাদের খুব জাগ্রতই মা, এবং এখন অঙ্গরাগ হচ্ছে। অঙ্গরাগের পর যখন মাকে কাপড় টাপড় পরিয়ে যখন সাজানো গোজানো হয়ে থাকে, দেখলেই যেন তার ভাবমূর্তি অন্যরকম ভাবে চলে আসে। যে কোনো লোক দেখলেই তা আপ্লুত হলে আনন্দ মনে, মানে অতি ভক্তি, যার নাম ভক্তি থাকে তারও ভক্তি মায়ের কাছে দৌড়ে আসে। অতএব সে একটা বিরাট আকর্ষণ। এবং এই একটা মধ্যবর্তী কলকাতার একটা বিরাট জাগ্রত মন্দির, মানে প্রতিষ্ঠিত, দীর্ঘদিনে প্রতিষ্ঠিত মন্দির, মানে ব্রিটিশদের আমল থেকে। সেইখানে এখানে কলেজ পড়া এবং বই পড়া এবং বড় বাজার এলাকা সব যেন এই মন্দিরের প্রতি একটা আগে পূর্বপুরুষ থেকে এবং এখন জেনারেশন থেকে সবাই এই মন্দিরের প্রতি আকৃষ্ট। যে এখানে যান না কেন, এই মন্দিরে একটু দর্শন করে যাওয়ার জন্য মানুষের কাছে খুব আবৃত থাকে। একটা বৃহত্তম জায়গা। এবং তাছাড়া তো এখানে বড় বড় মানে লেখক, শিক্ষক এবং রাজনীতিবিদরা সবাই এখানে সব এসে মায়ের কাছে আগে প্রার্থনা জানিয়ে যান, নিজের মনের আবেগ বিবেকের কথা সব জানিয়ে যান। এই তারপর যে যার মনের বাসনা পূর্ণ হয়। আপনি যদি অঙ্গরাগ সম্বন্ধে বলেন, এই অঙ্গরাগ কবে থেকে শুরু হয়? অঙ্গরাগটা হয়ে থাকে আমাদের এই যিনি এখন মিস্ত্রি করছেন, ওনার বাবা করতেন, এখন তার ছেলে করছেন। এটা আমাদের আগে পঞ্চমী তিথিতে মাকে নামানো হতো। এটা তো মায়ের মৃন্ময় মূর্তি এবং মৃন্ময় ঘর নামানো হতো, মানে মৃন্ময় ঘর সেই নামিয়ে একদিকে সরিয়ে আমাদের রংটা করা হতো। তখন এখন সেই হিসাবে তখন পঞ্চমীতে নামিয়ে ওইখানে করা হতো। এখন সেটা হয় না, এই বেদিতেই মা থাকেন, এইখানে সেইখানে রংটা করা হয়। পঞ্চমী তিথিতে নামানো হয়, আর ত্রয়োদশী তিথিতে মাকে নূতন মানে কুমারী রূপে ড্রেস করে, লাল ভালো কাপড় পরে, নানা রকম ড্রেস করে ওইরকম করে মানে তোলা হয়। তারপরে আবার নতুন রাজবেশ করে, রাজবেশিক ড্রেস করে পরের দিন পুজোর জন্য সব অঙ্গরাগ গয়না গাটি পরিয়ে সাজিয়ে গুজে সব করা। মাকে কি ভোগ দান করা হয়? হ্যাঁ, মায়ের ভোগে কি কি থাকে? মায়ের ভোগে দেখুন, আমাদের তো সকালবেলা অন্ন ভোগ হয়ে থাকে, রাত্রেবেলা অন্ন ভোগে। তবে আমাদের স্বামী মানে মাছ ঠিক দুই বেলা ভোগ হয়ে থাকে। তখন 2-3টে তরকারি ভাজা এই তো কম্পালসারি হয়ে থাকে। তারপর দেখবেন বাইরে অনেকে ভোগ দিয়ে থাকেন, তাদের বৃহত্তম ভোগ হবে ভবিষ্যৎ থেকে। তারপর এখানে মায়ের ভোগটা হামেশাই হয়ে থাকে। অনেকে বাইরে থেকে যে যার মনের আবেগ বিবেকে ভোগ দেন, সেটাও নানা রকম তরকারি যে যা হয়ে থাকে। এই মানে যে যার নিজের মতন, যে যার নিজের মনের মতন করে ভোগ দিতে পারেন, এবং তাতে মায়ের কৃপা তারা নিশ্চয়ই পান। এটা তো আমার বিশ্বাস। বিশেষ করে আমি নিজেও মায়ের একজন ভক্ত, তো খুব স্বাভাবিক কারণেই শুনেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি এখানে এসে মাকে গান শোনাতেন। তিনি যখন বালক ছিলেন, অর্থাৎ তিনি তো থাকতেন কাছেই এই ঝামাপুকুর রাজবাড়িতে। ঝামাপুকুর লেন, এই শামসুদ্দৌলা, এই ঝামাপুকুর লেনে থাকতেন। তখন তো আমরা গল্প পড়েছি বা শুনেছি, এইখান থেকে তখন নিত্য পুজো করতেন। তারপরে হতে হতে তারপরে ঘটনা বলে তারপর এই রানী রাসমণির বাড়িতে চলে যান। ওইখান থেকে পরপর তখন পণ্ডিতদের মধ্যে নানা রকম ভেদাভেদের জন্য প্রতিষ্ঠা মন্দির হলো, তার নাম করবো
রামকুমার চট্টোপাধ্যায় গেলেন, পুজো করলেন। তারপরে রামকৃষ্ণদেব মানে রামকুমার চট্টোপাধ্যায় অথর্ব হওয়ার পর তারপরে এই রামকৃষ্ণদেব পুজো করলেন, সেই থেকে যেতেন। তারপরে ওনাকে ঐতিহাসিক গল্প যারা আমরা তো দেখিনি, শোনা গল্প এসে তিনি ডাকছেন এখানে কেশব শ্রেষ্ঠীর বাড়ি এবং দিগম্বর মিত্রের বাড়ি পাশাপাশি, এরা তো বড় বড় জমিদার। তখন এরা এই কেশব শ্রেষ্ঠীর সঙ্গে ওরা, তখন তো কোটি এত মানুষ জনবসতি ছিলেন না, তখন এই রামকৃষ্ণ দেব খুব একটা মানে আধ্যাত্মিক মানুষ এবং সাত্ত্বিক মানুষ, এবং সেই কারণে ওনার কাছে যেতেন। কে সব মনের খবর নিয়ে তিনি তার দুঃখের কথা জানিয়ে, রোগের কথা জেনে তিনি চিনি নিয়ে পুজো দিতে আসতেন। তা আমরা বইও পড়েছি বা গল্পও শুনেছি। এই হিসাবে এখানে পুজোতে, সেই হিসাবে মায়ের ভক্তরা যারা আসেন তাদের মনের কোনো মানে কোনো মনের একটা আকাঙ্ক্ষা থাকলে বা বাসনা থাকলে সেই ডাব চিনি দিয়ে মায়ের কাছে পুজো দিতে আসেন। এটা একটা বৃহত্তম, প্রায় অধিকাংশ ডাব চিনি দিয়ে, তার সঙ্গে মিষ্টি, ফল মিষ্টি যে যেমন পারেন ভক্তের মন্ত্র যে যেমন পারেন নিয়ে এসে পুজো দেন। হ্যাঁ, শোনা যায় এটা যে শ্রী রামকুমার চট্টোপাধ্যায়, যিনি ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দাদা, বড় দাদা, তিনি প্রথম এই ঝামাপুকুরে তার একটা টোল ছিল, এই টোলে উনি পড়াতেন এবং এখানে উনি পুরোহিতের কাজ করতেন। তো শোনা যায় তিনিও একজন মহাপুরুষ ছিলেন, তা নাহলে ঠাকুরের দাদাই বা হলেন কি করে? তিনি না থাকলে রামকৃষ্ণ আসতে পারতেন না। আর এই জায়গায় এত বড় বৃহত্তম, আমি এই দক্ষিণেশ্বর বলুন আর এই ঠনঠনা বলুন, এই এলাকার লোক এত বৃহত্তম ভারতবর্ষের মধ্যে জেগে উঠতেন না। একদমই তাই, অনেক কিছু আমরা জানতে পারলাম। বিশেষ করে বিদ্যাসাগর মহাশয় বাড়ি ছিলেন ওই বিদ্যাসাগর সিটি, তিনিও তার সঙ্গে যোগাযোগ করে এই এলাকার মানুষ সব, তো রামকুমার চট্টোপাধ্যায় বলুন, বিদ্যাসাগর বলুন, সব মানে কেশব শ্রেণী বলুন, সব এলাকার জমিদার ব্যক্তিরা ছিলেন তখন সেই সময় এলাকার মানুষ সব তো ওনাকে ভক্তি শ্রদ্ধা করতেন। আর এইভাবেই চলে এসছে এখন সেইভাবে মানুষ, এখন জনসাধারণ মানুষ বা ভক্ত সবাই তাদের স্মরণ করে এখানে মহিন্দের কাছে আসেন। এবং মাকে আমাদের দেখলে একটা, যে কোনো দূর থেকে দেখলে যেন হট করে এসে চলে যাবে এই মনোবৃত্তিতে আসেন, যেন খানিকক্ষণ বসে থাকি, প্রণাম করে থাকি, এইভাবে মনের একটা আকৃষ্ট। হ্যাঁ, এটাই তো ভক্তি, এটাই ডিভোশন। জানেন, আজকেও জানলাম অনেক কিছু তথ্য। এই তথ্য নিয়ে বারবার আবারও কোনোদিন অন্য কোনো মন্দির নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। যদি আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সৌভাগ্য সমৃদ্ধিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে মানুষের কাছে এটা পৌঁছয়। তো যাই হোক, আপনি সমস্ত মানুষদেরকে কি বলবেন, কি মেসেজ দেবেন যে ঠাকুরের কাছে আসার জন্য? নিশ্চয়ই, আজকে সবাই ভক্তরা আসুন, মায়ের দর্শন করুন, সবাইকে আপ্যায়ন করলাম, আহ্বান করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আবারও বলছি, আমাদের বুকিং নাম্বার ইস 9734454545 9830006733 9830240199 8335012267 এবং আরো নাম্বার। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabborsachi.com। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। জয় মা, গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabborsachi.com।